দুজন লোক রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর ধরছিল। ঠিক তখনই তাদের চোখে পড়ল কয়েকটি ছোট কুকুর ছানা। তারা এগিয়ে যেতেই ছানাগুলোর মা সামনে এসে দাঁড়ালো। সে নিজের ছোট শরীর দিয়ে বাচ্চাদের ঢেকে রাখলো, কিন্তু মানুষের শক্তির সামনে তার চেষ্টা টিকলো না। তাকে অজ্ঞান করে খাঁচায় ভরে ফেলা হলো। তিনটে ছানাকেও ধরে নিয়ে যাওয়া হলো। সবাইকে নিয়ে যাওয়া হলো একটি অ্যানিমাল শেল্টারে। সেখানে নিয়ম ছিল, কোনো স্ট্রে ডগ যদি 7 দিনের মধ্যে দত্তক না পায় তাহলে তাকে সরিয়ে ফেলা হয়। ডাক্তার যখন খাঁচা খুললেন তখন মা কুকুরটি নেশার মধ্যে ছিল, তবুও সে চোখ খুলে দাঁড়িয়ে গেল যেন আবার ছানাদের রক্ষা করবে। কুর্মীরা অবাক হয়ে গেল, এমন জেদি মা তারা কখনো দেখেনি। কেউ খাবার আনলেও সে বিপদ মনে করে কাউকে কাছে আসতে দিত না। সেই রাতে একটি জানালা খোলা রয়ে গেল। ঠান্ডা একটি ছানার মৃত্যু হলো। একজন কর্মী তাকে কবর দিতে নিয়ে যাচ্ছিল। মা কুকুরটি জোরে বাধা দিল। সে মরা ছানাটিকে মুখে তুলে নিল, যেন এখনো তাকে বাঁচাতে পারবে। এই দৃশ্য দেখে লোকটির মন নরম হয়ে গেল। সে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক সে এদের বাঁচাবে। নিজের চাকরি ঝুঁকিতে ফেলে সে চুপিসারে তাদের মৃত্যুর তারিখ মারিয়ে দিল। তারপর একটি মোটা কম্বল এনে ছানাদের ঢেকে দিল। কিন্তু সত্যিকারের নিরাপত্তা দিতে হলে তাকে প্রমাণ করতে হতো যে এরা বিপজ্জনক নয়। তাই সে খাঁচার চারদিকে কার্ডবোর্ড লাগিয়ে একটি নিরাপদ কোণ তৈরি করে দিল। কুকুরগুলো ধীরে ধীরে শান্ত হয়ে এলো। লোকটি প্রতিদিন তাদের পাশে বসতো, আস্তে আস্তে কথা বলতো, নিজের গল্প শোনাতো। রাতে ঘুমানোর আগে খাঁচায় একটি সসেজ ফেলে দিত। মা কুকুরটি প্রথমে উপেক্ষা করত, কিন্তু যখন সে ঘুমিয়ে পড়তো তখন চুপি চুপি এসে সেই গন্ধ শুকত। গন্ধে তার পুরনো দিনের কথা মনে পড়তো। মালিকরা তাকে ট্রিট দিত। সে সময়টা শান্ত ছিল, কিন্তু মালকিন মারা যাওয়ার পর মালিক চলে গেলে তাকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়। সেখান থেকেই তার সংগ্রাম শুরু। রাস্তায় কিছু ভালো মানুষ হলেও বেশিরভাগই তাকে তাড়িয়ে দিত। পরে সে একটি সঙ্গী পায়, তাদের 3টে ছানা হয়, কিন্তু সুখ বেশি দিন থাকেনি। সঙ্গীকে ছিনিয়ে নেওয়া হয়, আর এখন সে নিজেও খাঁচার ভেতর বন্দী। তাই মানুষ